একটি এমন মিডফিল্ড ট্রিও যাদেরকে মানুষ বারমুডা ট্রায়াঙ্গেল নামে চিনত, যারা এক একটি পাস দিত না, দিত এক একটি ট্রফি। ক্রুস, মডরিচ, ক্যাসেমিরো, রিয়াল মাদ্রিদের গোল্ডেন ট্রিও। এটা শুধু তিনজন মানুষের গল্প নয়, এইটা 2014 থেকে 2022 পর্যন্ত রিয়াল মাদ্রিদের মতো একটি রয়্যাল ক্লাবে মিডফিল্ডে লেখা শিল্পীর শিল্প থেকে সুন্দর এক একটি পাস, এক একটি ডিফেন্সিভ মুভ এর গল্প। একজন জার্মান স্নাইপার টনি ক্রুস, একজন ব্রাজিলিয়ান ট্যাঙ্ক ক্যাসেমিরো, একজন ক্রোয়েশিয়ান ম্যাজিশিয়ান লুকা মদ্রিচ। ক্যাসেমিরোর ট্যাকেলস, টনি ক্রুসের দৃষ্টিনন্দন ডিফেন্স ভেদ করা পাস এবং মদ্রিচের গেম কন্ট্রোল। এই মিডফিল্ড ট্রাইও এতটাই পারফেক্ট ছিল যে ইউরোপের সবচেয়ে বড় বড় ক্লাবও হতভম্ব হয়ে যেত। 2016, 2017, 2018 টানা 3 বার যখন রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ জিতলো, তখন সবচেয়ে বড় আন্ডাররেটেড কারিগর ছিল হয়তোবা এই মিডফিল্ড। তাই কার্লো আনচেলত্তি তো বলেই দিয়েছিল, এইটা আমার সেই বারমুডা ট্রায়াঙ্গেল যেটাকে ভেদ করার সাধ্য মিডফিল্ড কেন কোনো ফরওয়ার্ড লাইনেরও হয়নি। কিন্তু সব রাজারই পতন ঘটে, তাই এ রাজ্যেরও পতন ঘটলো 2022 সালে ক্যাসেমিরো বের হয়ে যাওয়ার পর। তারপর ভালভার্দেকে সঙ্গে নিয়ে মদ্রিচ এবং টনি ক্রুস শক্ত হাতে ভালোই রিয়াল মাদ্রিদের মিডফিল্ড সামলেছেন। কিন্তু হুট করে টনি ক্রুসও নিজের বুটজোড়া উঠিয়ে রাখলেন এবং এর আগের সিজনে মদ্রিচও মাদ্রিদের জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলে ফেললেন। আর এভাবেই সমাপ্তি ঘটলো বারমুডা ট্রায়াঙ্গেল নামক মিডফিল্ড ট্রায়োর। হয়তোবা তারা এখন আর মাদ্রিদের জার্সিতে নেই, কিন্তু তারা রয়ে যাবে মাদ্রিদিস্তাদের মনে সারা জীবন।